নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি 24শে জানুয়ারি দ্য হিন্দু যে এডিটোরিয়াল পেপার রয়েছে তার এডিটোরিয়াল ভোকাবসের অ্যানালাইসিস নিয়ে। তো এবং এই প্রিপারেশনটা কিন্তু আমাদের অবশ্যই ইউপিএসসি, এসএসসি, ব্যাংক, স্টেট, পিসিএস, রেল এটসেট্রা বিভিন্ন আপনাদের কিন্তু চাকরি পরীক্ষাতে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু খুব কাজে লাগবে। তো আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের একটা ইউপিএসসি একদম সম্পূর্ণ ইউপিএসসি একটা সেশন নিয়ে আসতে চলেছি এবং যেখানে আমরা সমস্ত ইউপিএসসি রিলেটেড বিভিন্ন বিষয় আলোচনা করব এবং যেটা আমাদের অনেক বাঙালি স্টুডেন্টদের যারা আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কিন্তু অনেক কিন্তু হেল্পফুল হবে। তো তোমাদের কথা ভেবে কিন্তু আমরা ইউপিএসসির এই সেশনটা নিয়ে আসবো। তো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো আমরা কিন্তু আজকে দ্য হিন্দু এডিটোরিয়াল ভোকাবস অ্যানালাইসিস করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকে আমাদের আলোচনা এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ইউপিএসসি বিভিন্ন সেশন কিন্তু আমরা নিয়ে আসবো এবং বিভিন্ন ফ্রি রিসোর্স আমরা তোমাদেরকে প্রোভাইড করব, বিভিন্ন বুকস সাজেশনস আমরা দেবো, কোন কোন এনসিআরটি তোমাদের পড়তে হবে সমস্তটাই কিন্তু আজকে আমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে অবশ্যই হেল্প করব। তো তোমরা কিন্তু অবশ্যই সেটা পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। ওকে, তো দেখে নেব আজকে আমাদের প্রথম ভোকাবস কী রয়েছে। প্রথম ভোকাবস রয়েছে ইন্ট্রানসিগনেন্ট। ওকে, ইন্ট্রানসিগনেন্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কি এটা অ্যাডজেক্টিভ কেন? অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ যখন কোনো কিছু যখন সাবজেক্টের গুণ বোঝায় তখন গুণ বোঝাতে তোমার কোনো কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু বোঝায় হচ্ছে অ্যাডজেক্টিভ। এর মানে হচ্ছে ইন্ট্রানসিগনেন্ট এর মানে হচ্ছে একগুঁয়ে। ঠিক আছে, তো এটার নর্মালি মানে কী হবে, মানে যেটা আমাদের প্রচলিত ভাষায় যেটা রয়েছে সেটার ইংলিশ মিনিং হবে আনকম্প্রোমাইজিং। ওকে, আনকম্প্রোমাইজিং। কম্প্রোমাইজিং মানে হচ্ছে যেটা মিলিয়ে গুছিয়ে নেওয়া, আনকম্প্রোমাইজ হচ্ছে মিলিয়ে গুছিয়ে না নেয় মানে হচ্ছে একগুঁয়ে বা ইন্ট্রানসিগনেন্ট। ওকে, তো এটা সিনোনিমস কী আছে? এটা সিনোনিমস হচ্ছে ইনফ্লেক্সিবল এবং আনবেন্ডিং। বেন্ড মানে হচ্ছে বাঁকা, কিন্তু আনবেন্ডিং এটা অপোজিট হয়ে যাচ্ছে। তার মানে বেন্ডিং মানে হচ্ছে বাঁকা, আনবেন্ডিং করে এটা অপোজিট করে দেওয়া হচ্ছে একগুঁয়ে বা ইনফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে হচ্ছে যেটা সহজে যেটা সহজে মোড়া যায়, কিন্তু ইনফ্লেক্সিবল মানে হচ্ছে যেটা সহজে মোড়া যায় না, মানে হচ্ছে একগুঁয়ে বা ইন্ট্রানসিগেন্ট। ওকে, ইন্ট্রানসিগেন্ট। ওকে, এর অ্যান্টোনিমস কী হবে? কমপ্লিয়েন্ট এর অ্যান্টোনিমস হবে। এছাড়াও কিন্তু ফ্লেক্সিবল অ্যান্টোনিমস হবে, বেন্ডিং অ্যান্টোনিমস হবে। তো আমি এগুলো কিন্তু আর লিখিনি, কারণ এগুলো আমি যেহেতু সিনোনিমসে দিয়ে দিয়েছি। তো আপনারা ইনটাকে বা যে প্রিফিক্সটা আছে সেই প্রিফিক্সটাকে আপনারা সরিয়ে দিয়ে কিন্তু এটা আপনারা অ্যান্টোনিমস বানিয়ে নিতে পারবেন। তাহলে তিনটে অ্যান্টোনিমস পেলাম, একটা হচ্ছে কমপ্লিয়েন্ট, একটা হচ্ছে ফ্লেক্সিবল এবং একটা হচ্ছে বেন্ডিং। ঠিক আছে, এবার আমরা একটা এক্সাম্পল দেখব। কি আছে? হার ফাদার হ্যাড ট্রায়েড পারসুয়েশনস বাট সি ওয়াজ ইন্টারসিগেন্ট। ওকে, তাহলে কি বলছে? হার ফাদার হ্যাড ট্রায়েড পারসুয়েশনস বাট সি ওয়াজ ইন্ট্রানসিগেন্ট। ওকে, নেক্সট এবার আমরা দেখে নেব। নেক্সট আমাদের 2 নম্বর রয়েছে কাটিং এজ, মানে অত্যন্ত উন্নত। এটাও কিন্তু দেখুন উন্নত, এটা একটা কোনো দেশের উন্নতি হতে পারে, কোনো একটা মানুষের উন্নতি হতে পারে, বিভিন্ন একটা তার সেটা কি বোঝাচ্ছে? কোয়ালিটি বোঝাচ্ছে। যখনই কোয়ালিটি বোঝাবে তখনই কিন্তু আমরা চোখ বুঝে এটাকে অ্যাডজেক্টিভ লিখবো। তাহলে কাটিং এজের মানে হচ্ছে অত্যন্ত উন্নত, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এর মানে নর্মাল ইংলিশ মিনিং হচ্ছে হাইলি অ্যাডভান্সড এর হচ্ছে নর্মালি মিনিং। ওকে, দেন এখানে সিনোনিমস কি আছে? ইনোভেটিভ অর পায়োনিয়ারিং। ওকে, ইনোভেটিভ অর পায়োনিয়ারিং হচ্ছে এর সিনোনিমস এবং অ্যান্টোনিমস হচ্ছে আউটডেটেড। তাহলে হাইলি অ্যাডভান্স মানে হচ্ছে অবশ্যই আপ টু ডেট যারা থাকবে এবং তার অ্যান্টোনিমস আউটডেটেড। মানে হাইলি অ্যাডভান্স মানে অত্যন্ত উন্নত, আউটডেটেড মানে হচ্ছে অবশ্যই কিন্তু কি অ্যান্টোনিমস। আপ টু ডেট মানে কি? অত্যন্ত উন্নত বা হাইলি অ্যাডভান্স আমরা জানি। তাহলে এর অপোজিট আমরা কীভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো যে আপ টু ডেটের অপোজিট কী হবে? আউটডেটেড। ওকে, এর এক্সাম্পল কি? দ্য ফিল্ম ইন্ট্রোডিউস সাম কাটিং এজ টেকনোলজি। অর্থাৎ এখানে টেকনোলজি একটা বিশাল উন্নত কিছু একটা ইন্ট্রোডিউস করছে, সেটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, দেন 3 নাম্বার কি পড়েছে? 3 নাম্বার রয়েছে আমাদের অ্যানজিস্ট। এটা হচ্ছে একটা নাউন, মানে আগ্রহ দেখানো। ওকে, অ্যাংজাইটি মানে হচ্ছে কিন্তু অবশ্যই আগ্রহ। সিনোনিমস কি? ড্রিয়েড অর ফিয়ার এবং অ্যান্টোনিমস হচ্ছে ক্লামনেস মানে হচ্ছে শান্ত। অ্যাংজাইটি মানে উদ্বিগ্ন বা আগ্রহ, ক্লামনেস মানে হচ্ছে শান্ত। একটা এক্সাম্পল কি? দ্য মিডল ক্লাসেস গো থ্রু দ্য এক্সিস্টেন্সিয়াল
অ্যানজেস্ট, ওকে, দ্য মিডিল ক্লাস গো থ্রু দ্য এক্সিস্টেন্সিয়াল অ্যানজেস্ট, অর্থাৎ মিডিল ক্লাসরা অবশ্যই একটা অ্যাংজাইটির মধ্যে দিয়ে তারা বিলং করে, কারণ তাদেরকে অবশ্যই লাইফে কেরিয়ারে প্রতিষ্ঠিত হতে হবে, তার জন্য কিন্তু মিডিল ক্লাসে একটুখানি অবশ্যই স্ট্রাগল করতে হয়, প্রত্যেকেই স্ট্রাগল করতে হয়, কিন্তু মিডিল ক্লাস বা লোয়ার ক্লাসে কিন্তু অবশ্যই একটু বেশি স্ট্রাগল করতে হয়। ওকে, 4 নম্বরে কী আছে, 4 নম্বরে দেখব অ্যাক্রিডিয়েট, অ্যাক্রিডিট, ওকে, অ্যাক্রিডিট এটা একটা ভার্ব যার বাংলা অর্থ হচ্ছে যাচাই করা এবং যার ইংলিশ মিনিং হচ্ছে রেকগনাইজ বা চিনতে পারা বা যাচাই করা আপনারা বলতে পারেন। সিনোনিমস হচ্ছে লাইসেন্স অর অথরাইজ, লাইসেন্স অর অথরাইজ, অথরাইজ মানেও কিন্তু অবশ্যই যাচাই করি, কিন্তু আপনাকে অথরিটি আপনাকে অথরাইজ দেবে, মানে আপনাকে যাচাই করে নিচ্ছে, তো এটা একটা মিনিং হচ্ছে অথরাইজ। সিনোনিমস, অ্যান্টোনিমস কি হচ্ছে ব্যান, ব্যান কথাটার সাথে আমরা খুবই পরিচিত, কারণ যখন 2020 সালে লকডাউন হয়েছিল, তারপরে যখন সমস্ত চায়না অ্যাপসগুলোকে আমরা বলেছিলাম যে ব্যান করে দিতে, চায়না অ্যাপস সমস্ত ব্যান, তো ব্যান কথার সাথে আমরা খুবই পরিচিত। তাহলে অ্যাক্রিডিট এর অ্যান্টোনিমস হচ্ছে ব্যান, ব্যান মানে হচ্ছে অবশ্যই বন্ধ করে দেওয়া বা যাচাই না করে কিন্তু অবশ্যই বন্ধ করে দেওয়া। এর একটা এক্সাম্পল হচ্ছে ইনস্টিটিউশন দ্যাট ডু নট মিট দ্য স্ট্যান্ডার্ডস উইল নট বি অ্যাক্রিডিটেড ফর টিচিং ট্রেনিং। ওকে, 5 নম্বর কি দেখব, 5 নম্বরে দেখব ইন্ডিগনিয়াস, 5 নম্বর হচ্ছে ইন্ডিগনেস। ওকে, এটা একটা নাউন বা আদিবাসী, আদিবাসী মানে বুঝতে পারছেন এটা একটা নাউন হবে অবশ্যই, বা এটা নেটিভ, আমরা বলি নেটিভ পিপল, আমরা বলতাম আদিবাসী যারা, ইন্ডিগনিয়াস, ওকে, ইন্ডিগনিয়াস। এবং এর সিনোনিমস কি রয়েছে, সিনোনিমস হচ্ছে অ্যাব অরিজিনাল অর লোকাল, লোকাল মানেও আমরা জানি অবশ্যই যারা বর্তমানে আদিবাসী বা অ্যাব অরিজিনাল। ওকে, এর সিনোনিমস কি হবে এক্সপাট্রিয়েটেড, এক্সপাট্রিয়েট, ওকে, এক্সপাট্রিয়েট। এবং এর এক্সাম্পল হচ্ছে দ্য মোস্ট ইন্ডিজিনিয়াস ইনহ্যাবিটেন্টস ওয়ার দ্য আমেরিকান ইন্ডিয়ানস। ওকে, দ্য মোস্ট ইন্ডিজিনিয়াস ইনহ্যাবিটেন্টস ওয়ার দ্য আমেরিকান ইন্ডিয়ানস। ওকে, তো এই আপনারা যদি পিডিএফ যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের টেলিগ্রামে কিন্তু এই পিডিএফটা আমরা প্রত্যেক দিন কিন্তু আমি দিয়ে দেবো। নেক্সট কি রয়েছে স্ক্যান্ডালাউস, স্ক্যান্ডালাউস এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা অপমানজনক, অপমানজনক, অপমান করাটা একটা অবশ্যই একটা কোনো গুণ টাইপেরই কিছু বোঝাচ্ছে, তো সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তো এটা হচ্ছে নর্মালি মিনিং কি ডিসক্রেডিটেবল, ডিসক্রেডিটেবল। এবং এর সিনোনিমস হচ্ছে ডিসরেপুটেবল এবং ডিসঅনারেবল। ওকে, মানে হচ্ছে ডিসক্রেডিটেবল, ডিসপুটেড বা ডিসঅনারেবল একই মানে, এবং সেটার কি মিনিং দাঁড়াচ্ছে, মেন মিনিংটা কী আছে স্ক্যান্ডালোয়াস, স্ক্যান্ডালোয়াস। ওকে, অ্যান্টোনিমস সিমলি, অ্যান্টোনিমস হচ্ছে সিমলি। এবং এটা একটা এক্সাম্পল হচ্ছে দ্য ম্যাগাজিন পাবলিশড স্ক্যান্ডালোয়াস পিকচার্স অফ দ্য মুভি স্টার। ওকে, নেক্সট 7 নম্বরে কী আছে, 7 নম্বর হচ্ছে অ্যাকুইট, এটা হচ্ছে ভার্ব বা খালাস বা অ্যাবসলভ, অ্যাবসলভ। এর সিনোনিমস রয়েছে ক্লিয়ার বা এক্সোনারেটেড, ক্লিয়ার বা এক্সোনারেটেড, ক্লিয়ার মানে একদম পরিষ্কার করে দেওয়া, অ্যাকুইট মানে হচ্ছেও কিন্তু ক্লিয়ার করে দেওয়া। অ্যান্টোনিমস কী রয়েছে কনভিক্ট, এবং এর একটা এক্সাম্পল হচ্ছে ওয়ান ওয়াজ ব্রট টু ট্রায়াল অন এ চার্জ অফ অ্যাফারি অ্যান্ড ওয়াজ অ্যাকুইটেড। ওকে, নেক্সট 8 নম্বর কি বলছে রেট্রোগ্রেড, এটা একটা অ্যাডজেক্টিভ বা প্রতিমুখী, এটা একটা প্রতিভা বোঝায়, তো এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ এবং এর মিনিং হচ্ছে ইংলিশ মিনিং হচ্ছে রিগ্রেসিভ। ওকে, সিনোনিমস হচ্ছে নেগেটিভ অর ডাউনহিল। ওকে, এবং প্রতিমুখী মানে ঊর্ধ্বমুখী নয়, প্রতিমুখী মানে নিম্নের দিকে, সেই জন্য ডাউনহিল এটা আমরা বলতে পারি বা নেগেটিভ। ওকে, তো অ্যান্টোনিমস কি, অ্যান্টোনিমস হচ্ছে পজিটিভ। এবং এক্সাম্পল হচ্ছে টু গো ব্যাক অন দ্য প্রোগ্রেস দ্যাট হ্যাজ বিন মেড উড বি এ retrograde step. Okay, to go back on the progress that has been made would be a retrograde step. 9 নম্বর কি বলছে প্রিজার্ভেন্স, প্রিজার্ভেন্স হচ্ছে একটা নাউন যেটা হচ্ছে অধ্যাবসায়কে বোঝায়, বা এটা ইংলিশ মিনিং হচ্ছে প্রেজিস্টেন্স, এবং এর সিনোনিমস হচ্ছে ডিটারমিনেশন এবং টেনাসিটি, ডিটারমিনেশন অথবা টেনাসিটি। অ্যান্টোনিমস কি, অ্যান্টোনিমস ই রিজলিউশন, অ্যান্টোনিমস হচ্ছে ই রিজলিউশন। এবং এক্সাম্পল হচ্ছে হিজ প্রিজার্ভেন্স উইথ দ্য টেকনিক ইলাস্ট্রেটস হিজ সিঙ্গেল মাইন্ডেডনেস। ওকে, এবং 10 নম্বর এবং লাস্ট আজকের জন্য সেটা হচ্ছে ব্যাংক্রাফট, এটা একটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা দেউলিয়া বোঝায়, তো এটা কি বলে ইংলিশ মিনিং হচ্ছে ইনসলভেন্ট এবং সিনোনিমস হচ্ছে ফেল বা ব্যাংক্রাফটেড। ওকে,
ব্যাঙ্ক রাপ্টেড, ইডি যোগ করে কিন্তু এটা সিনোনিমস করে দেওয়া হলো, এবং অ্যান্টোনিমস হচ্ছে সলভেন্ট। এখানে ইনসলভেন্ট, তো এর অ্যাডজেক্টিভ অপোজিট হবে অবশ্যই সলভেন্ট। ওকে, এবং এক্সাম্পল হচ্ছে হিজ ফাদার ওয়েন্ট ব্যাঙ্করাপ্ট অ্যান্ড দ্য ফ্যামিলি হ্যাড টু সেল দেয়ার হোম। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো। যদি কোথাও আমার ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন একটা প্রয়াস নিয়ে আমরা অবশ্যই আমরা নামতে চলেছি, তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনোটাই সম্ভব নয়, তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আমরা এর থেকে আরও ভালো ভালো কন্টেন্ট আমরা আপনাদেরকে প্রোভাইড করবো সম্পূর্ণ বাংলা এবং সম্পূর্ণ ফ্রিতে। আমাদের মেন মোটিভটাই হচ্ছে ফ্রি, আপনাদের ফ্রি এডুকেশন প্রোভাইড করা। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা দেখতে থাকুন, আমাদের চ্যানেলে চোখ রাখতে থাকুন। আমরা কিন্তু অবশ্যই আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।